ওখানে চুবড়ি আলু গাছ তো আছে, দেখি চুবড়ি আলু বের করাবো, দেখি কত বড় আছে, মাটি থেকে বের করাবো চুবড়ি আলুটা। চলো এইখানে চুবড়ি আলুর গাছ আছে, বাবা লাগিয়েছিল এখানে চুবড়ি আলুটা। যে গাছগুলো এই যে শুকনো হয়ে গেছে, এই যে শুকনো হয়ে গেছে, পুরো গাছটা যে বেয়ে গেছে, এই যে শুকনো হয়ে গেছে, এই যে শুকনো হয়ে গেছে। দেখি এর নিচে আছে নাকি, এই যে ঘাস পাতাগুলো ভর্তি হয়ে গেছে, দেখি এই যে একেবারে শুকনো হয়ে গেছে। কত বড় হয়েছে দেখি এর ভেতরে। এবার দূর থেকে মাটিটিকে তুলে দিতে হবে। বন্ধুরা, আমি কিছুটা মাটি বের করেছিলাম চুবড়ি আলুটা, তো আমি আর পারছি না, আমার ভাই যে মাটি থেকে বের করাচ্ছে। দেখি কত বড় আছে, মাটির ভেতর থেকে যতক্ষণ না বের হয় ততক্ষণ বুঝতে পারবো না কত বড় আছে। ভাই কত বড় হবে? অনেক বড় হবে, অনেক বড়, অনেক বড়। মাটির ভেতরে আছে তো, বোঝা যায়নি না। আমি মাটিগুলো হাত দিয়ে তুলে দিচ্ছি, দেখি কত বড় হয়েছে। আরে বাবা, এই যে এত বড়টা হয়েছে। এটা 2.5 কিলোর হয়ে যাবে। বাবা 1 বছর আগে লাগিয়েছিল, তা 1 বছরে এত বড় হয়েছে। চলুন বন্ধুরা, একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই আমি চুবড়ি আলুটা নিয়েছি, এই চুবড়ি আলুটা দিয়ে আমি মাংস রান্না করব। তো এটা তো আমার বাড়িতে লাগানো হয়েছিল, এই চুবড়ি আলুটা আমার বাবা 1 বছর আগে লাগিয়েছিল, তো এত বড় হয়েছে। তো এই আলুটা দিয়ে আমি মাংস রান্না করব। কেমন করে রান্না করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি এই চুবড়ি আলুটা দেবো মাংসেতে, শুধু চুবড়ি আলু দেবো না, আলু নিয়েছি, আলুটাও দেবো। আমি আলু আর চুবড়ি আলু দিয়ে আমি মাংস রান্না করব। আমি মাংস রান্নার জন্য কি কি মশলা দেবো দেখুন বন্ধুরা। পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা আগে থেকে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, রসুন আদা আমি বেটে নিয়েছি, জিরে বাটা নিয়েছি, জিরেটাও বেটে নিয়েছি, তেজপাতা দেব, ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দেব, টমেটো নিয়েছি, টমেটো দেব, ওই গোটা গরম মশলা দেব, গরম মশলাটা এখনও বাটিনি, গোটা গরম মশলা দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল আছে। চুবড়ি আলুটা নিয়েছি, আমি কেটে নেব। কীরকম সাদা দেখুন বন্ধুরা। এই চুবড়ি আলুটা ভালো, যেটা এই চুবড়ি আলুর ভেতরে লাল থাকে সেটা শক্ত হয়ে থাকে, সেটা অনেকটা শক্ত হয়ে থাকে, সেদ্ধ হয়নি। এটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, একেবারে সাদা। এই চুবড়ি আলুটা ভালো, আর এটা রান্না করলেও খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। এটা পুরো সাদা। এভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো। বড় বড় করে এইভাবে কাটবো। কাটতে না কাটতেই ছেড়ে যাচ্ছে। চুবড়ি আলুটা কাটা হয়ে গেছে, তুলে নেব।
এইভাবে বড় বড় করে কেটেছি। একেবারে দুধের মতো সাদা লাগছে। এই আলুটাই ভালো, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমি আলু দেব, আলুটা কেটে নেব। আলুটা এইভাবে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, তুলে নেব। আলু, চুবড়ি আলু আর আলু আমি কেটে নিয়েছি। আমি এগুলো ভেজে নেব। উনুনটা জ্বেলে নিচ্ছি। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। চুবড়ি আলু আলু আমি দুটো একসঙ্গে ভেজে নেব। লবণ দেব। আমি মাংসতে কিছু মশলা মাখাবো। লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, পেঁয়াজ কুচানো দেব, আদা বাটা দেব, রসুন বাটা দেব, টমেটো দেব, ক্যাপসিকাম দেব, কাঁচা লঙ্কা দেব, তেল দেব, একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মাখিয়ে নেব। সব মশলার সঙ্গে মাংসটা মাখানো হয়ে গেছে। চুবড়ি আলু আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। রসুনটা নিয়েছি, রসুন বাটাটা দিয়ে দেবো। আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচি, ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। লবণ নিয়েছি, লবণটা দেবো। হলুদ গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দেবো।
যত মশলা ভালো করে কষবে তত মাংস রান্নাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষবো। মাংসটা ভালো করে চাপা দিয়ে দিয়ে কষে নেব। চাপাটা খুলে দেখব। চুবড়ি আলুটা পরে দেবো, তো মাংসের সঙ্গে একসঙ্গে যদি দিই তাহলে চুবড়ি আলুটা আর দেখতে পাবো না, একেবারে ঘেটে যাবে। জিরে বাটাটা নিয়েছি, জিরে বাটাটা দিয়ে দেবো। চুবড়ি আলুটা দিয়ে দেবো। মাংসের সঙ্গে কষিয়ে নেব। চুবড়ি আলু, মাংস, আলু সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। সব একসঙ্গে কষানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা নিয়েছি, বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেছে। গরম মশলাটা বেটেছি, গরম মশলাটা দিয়ে দেবো। চুবড়ি আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। বিলাতি ধনে পাতা দেব। এটা হচ্ছে বিলাতি ধনে পাতার গাছ। এই যে এটা ফুল হয়েছে, উপর দিকটাতে ফুল হয়েছে, এই যে পাতা। বিলাতি ধনে পাতা এটা আমি মাংসতে দেবো আজকে। তুলে নিচ্ছি। দুটো পাতা হলে হয়ে যাবে। চলে যাচ্ছে একেবারে রান্নাঘরে। পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, কেটে নেব। এটা কিন্তু ধনে পাতার মতোই গন্ধ। কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, আমি ঢেলে নেব। রংটা দেখুন কত সুন্দর এসছে। মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে চুবড়ি আলুতে একবার বাড়িতে রান্না করবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে ঝোল ঝোল মতো আছে, এটা আর থাকবে না। এই চুবড়ি আলু দেওয়া হয়েছে তো, এটা পুরো বসে যাবে। বন্ধুরা আমি তো এই চুবড়ি আলু দিয়ে রান্না করেছি, মাংস রান্না করেছি, আপনারা তো দেখেছেন। এভাবে একবার বাড়িতে রান্না করবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।